বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমাদের প্রচণ্ড ঠান্ডা, কুয়েতে প্রচণ্ড ঠান্ডার মাঝে তারপর লাইভ তো করতে আর এই ভিডিও তো দিতে হবে ইনশাল্লাহ। এই জন্য ভিডিওর জন্য বসে আছি, শুরু করলাম। আমার আজকে আমার টপিক হলো যে গতকালকে ইলিয়াস ভাইয়ের লাইভে যে মেজর ডালিমকে দেখা গেছে ইলিয়াস ভাইয়ের লাইভে। এখন এটা মেজর ডালিম নাকি এমনি অন্য মানুষ এখনও ক্লিয়ার হয় নাই, মানে পুরাপুরি ক্লিয়ার হয় নাই। তো আমরা যখন আবার পরবর্তী যে দেখতে পারবো, শুনতে পারবো, তখন বোঝা যাবে যে আসলে এটা মেজর ডালিম। তো এত বছর, আজ কয় বছর, 50 বছর পরে মেজর ডালিম লাইভে, ইলিয়াস ভাইয়ের লাইভে আসলো। আমরাই প্রথম দেখলাম জন্মের পরে এই যে এটা মেজর ডালিম, ঠিক আছে। কিন্তু এর আগে কেমন ছিল, কী ছিল, তা তো আর দেখি নাই। তো মেজর ডালিম বলতেছিল যে ওই সময় হত্যাকাণ্ড কেমনে কী হয়েছিল, তো এটা দেখলাম। এখন আর সত্যি কথা তো আর জানি না আমরা, তো যেটা বলতেছে, যেটা বলে এটা শুনতেছি, বাস এটাই। তো ওই হিসাবে আমার কিছু আলোচনা যে হঠাৎ করে 50 বছর পরে কেন মেজর ডালিম প্রকাশ্যে, তাও আবার ইলিয়াস ভাইয়ের লাইভে, ফেসবুক লাইভে আসলো। তো বুঝলাম না এটা। যাই হোক, এখন আবার ওই যে ছাত্র আন্দোলন যারা করছে তাদেরকে ধন্যবাদ দিয়েছে দেখলাম। সব মিলিয়ে এটা ইলিয়াস ভাইয়ের লাইভে। এখন আমাদের আবারও যে আমাদের যে নিউজ, আমাদের যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টারকে এক সাংবাদিক আবার প্রশ্ন করছিল মেজর ডালিমের ব্যাপারে, কিন্তু সে তো আর এটা বলে না, এটারে কেটে অন্য রাস্তা চলে গেছে। মেজর ডালিম সম্বন্ধে আর সে কথা বলে নাই। তো আমরা আর এরা ক্লিয়ার বুঝতে পারতেছি না। যাই হোক, যেটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি করতো, এই যে আপনার বলতো, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হতাম যে এটাই মেজর ডালিম। আর কেন 50 বছর পরে প্রকাশ্যে, তাও আবার ইলিয়াস ভাইয়ের লাইভে, ফেসবুক লাইভে আসলো, আবার আইসা ছাত্রদেরকে ধন্যবাদ দিল, ওইটা আর কি। তো এত বেশি কিছু জানলাম না। যাই হোক, ওই সময়ের দুর্ঘটনা আর যেটা এর মুখে থেকে বলল, ওই সময় নাকি মানুষ অনেক খুশি হয়ে গেছে মারাতে। কি সত্য আসলে যখন আরও তৃতীয় ব্যক্তির থেকে শুনবো আমরা, তখন আসলে সত্য ঘটনা বেরিয়ে আসবো, কেন মারছে আর হলো মারার পরে কেন মানুষ খুশি হয়ে গেছে, এটা কিন্তু উল্লেখ করছে মেজর ডালিমে, কিন্তু আমরা তো আর দেখি নাই, শুনতেছি। এখন মেজর ডালিম ছাড়া যে অন্য তৃতীয় ব্যক্তির কাছে শোনা যায়, আসলে কি সত্যি নাকি যে মারার পরে মানুষ খুশি হয়ে গেছে ওই সময়, আরও 50 বছর আগে, 1975-এ। তো এই ঘটনা কি আসলে কতটুকু সত্য, এটা আমরা জানি না। তবে এখন দেখবো যখন সে লাইভে আসছে প্রথমবারের মতো 50 বছর পরে, ইনশাআল্লাহ আমরা এটা অবশ্য আরও আসবে, তো আমরা দেখতে পারবো, ক্লিয়ার হইব কেন মারছে, এটা কি মেজর ডালিম, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আসসালামু আলাইকুম। এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, দেখবেন। আর বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনারা আমার নতুন ভিডিও পাবেন, নতুন তথ্য আপনাদের কাছে দেব। আর সাবস্ক্রাইব করার পরে আমার এই চ্যানেলটারে শেয়ার করে দিবেন। শেয়ার করলে কী নতুন মানুষের কাছে পৌঁছে যাবে, তারাও দেখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।